আলমাস কুমার সেই বন্ধুর লেগে আর গোলুর রহমান পরি লেগে কাঁদছে, আর এদিকে ওই মালিকা সুন্দরী ওর লেগে সাজছে, মানে ওই মানুষ করবে। এবার কিন্তু ওই সাপের খাটের পুরাতে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে তাই বলছে ওই কথা বলো প্রাণের বন্ধু ডাকি যে তোমার সেই বন্ধুকে ডাকছে আর বলছে, কি বলছে? ওই শুনেন শুনেন প্রাণের বন্ধু আপনাকে জানাই, শুনেন শুনেন প্রাণের বন্ধু আপনাকে জানাই, আমি তো তোমার মানুষ করবো ভাই, প্রাণের ভাইজান গো আপনাকে জানাই, কোথা থেকে এলে আমি ওরে জানাই, কোথা থেকে এলে আমি ওরে জানাই, আমি তো মানুষ করবো তোমায় আমি গো। আমি তোমাকে মানুষ করব, তোমার সঙ্গে আমার দুইটি শর্ত আছে। বলছে কি? আমি তোমাকে মানুষ করব, আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে আমার চির সঙ্গী করে রাখবো, তাই আর যতদিন আমি থাকবো তোমাকে এই পাশানি থাকতে হবে। এবার কিন্তু আলমাস কুমার মহা চিন্তায় পড়ে গেল, মহা চিন্তায় পড়ে গেল, আমি কি বাদর হয়ে থেকে যাবো, আমি গোলুর রহমান পরীকে পাবো না। এমন সময় তার মাথায় ব্রেন এলো, বলছে ঠিক আছে আমি যা চাইবো আমাকে তা দিতে হবে, আমি তোমার কথা মানবো, হ্যাঁ আমাকে আগে মানুষ করা হবে। এবার কথাটা শুনে নিল প্রাণের সুতা ভাই, কথাটা শুনে নিল প্রাণের সুতা ভাই, আরে কি চাই কথা হয় আমি কি বলিব তাই, প্রাণের ভাইজান গো প্রাণের ভাইজান গো আমি তো ইচ্ছা আল্লাহ ইচ্ছা বলে যাই, ইচ্ছা বলে যাই, আরে কি বলিব গল্পের কথা শুনে নিল সুতা ভাই, এবার কিন্তু মালিকা সুন্দরী মানুষ করবার লেগে কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ তাই কি তাদের ভাষায় বলছে, সে কিভাবে কি বললো, তিনটা তালি দিল, আলমাস কুমার আবার শূন্য হাতে মানুষ হয়ে দাঁড়িয়ে গেল, তাই এবার কিন্তু মালিকা সুন্দরী তার রূপ দেখে পাগল হয়ে সেও কিন্তু আবার জমিনে তার পার তলে পড়ে গেল। তাই বলছে বন্ধু রে কোথাতে কিন্তু সে আরো পাগল হয়ে গেল, বলছে থাম তুই যখন পাগল হয়েছিস তোকে আমি বাইরে ফেলতে পারছি। তাই বলছে শোনো শোনো প্রাণের কন্যা বলছে তোমারে আমার বাগদাদ সম্পদ আমার নাম কি বাহারাম আলমাস রাম
আমার বন্ধু বাহারামত সাথে আছে সেইখানে আমাকে তুমি নিয়ে চলো নইলে আমি তোমাকে বিয়ে করব মা কি করবে না বিয়ে করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তখন বলছে ঠিক আছে তাহলে আমি তোমার বন্ধুকে খুঁজতে যেতে পারবো না যতদিন তোমার বন্ধুকে খুঁজে না নিয়ে আসবে আমার কাছে আমি ততদিন তোমাকে একটা জাদু মন্ত্রকে রাখবো ততদিন তুমি আমার এলাকা থেকে তোমার বাবার এলাকায় যেতে পারবে না আচ্ছা এবার আলমাস কুমার কথাটা শুনে বলছে না আপনাকে আমার বন্ধুকে খুঁজে এনে দিতেই হবে মানে ওর কাছে ও বেড়ে থাকছে না এবার বলছে আমি কোথায় পাবো তোমার বন্ধুকে বলছে তুমি আমাকে বাদর থেকে মানুষ করছো কেন তাহলে আমার বন্ধুকে কোথায় আছে তুমি খুঁজে পাবে এবার খুঁজতে খুঁজতে দেখছে 7 সমুদ্র 13 নদী পার ওইখানে আছে ওই রূপ শহর সেই রূপ শহর গোলরাখন পরি সেই বনের মাঝে একটি মেওয়া বাগান আছে ওই মেওয়া বাগানে যে কিন্তু বাদর হয়ে ঘুরছে তাই বাদর হয়ে ঘুরছে বলছে তোমার দোষ ওই গ্রাম শহরে গোলরাখন পরি মেওয়ার বাগানে বাদর হয়ে মেওয়া খেয়ে বেড়াচ্ছে তাই কথাটা শুনে নিল প্রাণের শ্রোতা ভাই কথাটা শুনে নিল প্রাণের শ্রোতা ভাই ধীরে ধীরে আমাকে বাঁচিয়ে না ধীরে ধীরে আমাকে বাঁচিয়ে না আবার কত বাজার বলি যে তোমারে বলি যে কথা শুনে দিয়া ওই মালিকা সুন্দরীর কাছ থেকে বিদায় নিচ্ছে আর গান গাচ্ছে কি বলছে দায় দাও বিদায় দাও কন্যা কন্যা বিদায় দাও আমারে জলদি কই রাজা আমার বিদায় জলদি কই রাজা আমার বিদায় প্রাণের বলছে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ আমাকে একা ফেলে আর আমি তোমাকে বাদর থেকে মানুষ করলাম তুমি আমার কথাবার্তা না শুনে আমাকে দিয়ে চলে যাচ্ছ এটা কি তোমার প্রতিদান হ্যাঁ এবার কিন্তু কন্যা বলছে বিদায় দিতে বিদায় পাঠে বন্ধু কানে বিদায় তার কাছ থেকে বিদায় নিয়ে এবার ওই যে গোলরাখন পরি আর বন্ধুর কো যাওয়ার জন্য বাড়ি গেল আচ্ছা পালিয়ে গেল গল্পের কথা কি বলবো এখান থেকে যেতে যেতে আরেক শহরে পড়ে গেল ওই যে মানে বনের মধ্যে কিন্তু হাঁটছে বনের মধ্যে হ্যাঁ হাঁটতে 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 সে দেখছে মানে সূর্যটা আস্তে আস্তে কিন্তু ডুবতে যাচ্ছে ওই সময়তে
এক বট গাছের নিচে সে আলমাস কুমারের ভাই বসে আছে। আচ্ছা বসে আছে আর ওই গাছের উপরে দুই পাখি বসে বসে আনাগোনা করছে। কি করছে? এই গাছের যদি দু চারটা পাক উপরে আমার মতো টুপি করতে পারে পারে, যতই বড় নদী হোক ওই টুপির উপর পা দিয়ে পার দিতে পারে। এবার কিন্তু আরেকটি কথা বলছে। কি বলছে? এই গাছের যত ছাল চামড়া আছে সে যদি পায়ের চটি বানিয়ে নিতে পারে, যতই আগুনে ফেলুক তাকে কেউ পোড়াতে পারবে। আবার কিন্তু দ্বিতীয় কথা বলছে, এই গাছের যদি একটি ডাল কেটে নিয়ে তার আশা বানিয়ে নিতে পারে, তাকে যতই বীর ধরুক সে আর দিতে পারবে। এইবার কথাটা শুনালো কানের সুতা ভাই, এইবার কথাটা শুনালো কানের সুতা ভাই, আরে আমার তোমার কি কান করলো কানের ভাই, এত ভালো বলো আমারে জানাই না, আমি তো কিচ্ছা লালা কিচ্ছা বলে যাই, লালা কিচ্ছা বলে যাই, আরে পাখির কথা আমারে কানে নিয়ে, পাখির কথা আমারে কানে নিয়ে, আরে মাথায় গিটারে বানিয়া নাচিলো, মাথায় টুপি গিটারে বানিয়া নাচিলো, ওরে পায়ে যদি হাতে কাঁচা হাতো হরে, পায়ে টুপি হাতে কাঁচা তুলিয়া নিলো। এবার কিন্তু তিনটে জিনিস কিন্তু তৈরি করিল, তৈরি করে নিয়ে ছোট্ট একটা ব্যাগ নিয়ে ওই সাইড ব্যাগে ভরে নিয়ে আবার কিন্তু রাতের বেলা বন্ধে হাঁটতে আরম্ভ করলো। হাঁটতে হাঁটতে কি গল্পের কথা, এখান থেকে আবার লেগলা মোড় যাচ্ছে ছোট্ট একটি ঘর। ঘরের মধ্যে সেই বনের মধ্যে দেখছি ছোট্ট ঘর। তখন বলছে আলমাস কুমার কি রাত্রে বেলা ওখানে থাকবো, রাত্রে বেলা ওখানে থাকে, আমি সকালবেলা আবার ওই গলগাহন করি আর আমার বন্ধুর খুঁজে। এবার কিন্তু ওই আস্তে আস্তে ওই গোলগাহন না আলমাস কুমার ওই ছোট্ট বাড়ির দিকে আগাইতে লাগলো। তাই কিন্তু গল্পের কথা কি বলবো, এবার কিন্তু ওই বাড়ির পাশে যে দেখছে ওরে বাপরে, আরে যাওয়ার সময় না তালা ঝুলা আছে গেটে, এত বড় তালা আমি কিভাবে, চাবি নাই, চাবি তো খোলা যাবে না, কোথাও ডিটারমিনেশন লাগবে, ডিটারমিনেশনও খুলতে পারবে না, এমন সম্ভব। আচ্ছা তো বলছে ওই যে পাখি, পাখি বলেছিল যে আশা, যে কোনো বীর আসুক এই জিনিস থাকলে আগুনে পুড়ে মরবে, বলেনি? তাই ওই পাখিকে স্মরণ করে কিন্তু ওই লাঠি বের করে যখন তালাতে ঠেকাইছে, তালা যেন ভাস করে আগুন ধরে পড়ে গেছে, দুই দিকে দুই পাল্লা সরে গেছে। এমন সময় রুমের ভিতরে ঢুকছে তো দেখছে একটি সুন্দর ছাপের খাট, উপর দিকে মুন্ড আর নিচে ধর, ওই সালাইনের মতন টুকটুক করে রক্ত পড়ছে আর ওই দেহের মধ্যে ঢুকছে। আলমাস কুমার দেখে কিন্তু অবাক, চমকে গেছে, এই কি কাণ্ড রে বাবা, কি আমি দেখলাম। তো রুমের ভিতরে যে খালি ঘুরে, খালি ঘুরে, মানে আর কিছু দেখতে পাবে না, খালি ওই মুন্ড আর ওই ধর। আচ্ছা আচ্ছা, আর কিছু দেখতে পাই না। তো পার্শ্বে যা দেখছি একটি কোণার মধ্যে একটি নাইন, আপনারা ওটা কি বলেন? নাইন, নাইন, নাইন। বলছে নাইনের মধ্যে কি আছে? আর তো কিছুই নাই, নাই, আমি দেখবো। আঙনা দেখি আছে, হ্যাঁ হ্যাঁ, ওই নাইনের মধ্যে যেমনি নাইন চেয়েছে ছোট্ট একটা পুতুল। আচ্ছা, ছোট্ট একটা পুতুল যেমনি চেয়েছে নাইনের মধ্যে লাইট কুদ দিতে, ওই যে জীবন দান দেওয়া আছে ওই পুতুলের মধ্যে, পুতুলের মধ্যে সেই নারী, সে ও একটা পরিজাত। আচ্ছা, ওই নারী কিন্তু ওই জীবন দান করা আছে পুতুলের মধ্যে। এবার কিন্তু পুতুল কিন্তু ধরতে যায়, যত ধরে আলমাস কুমার ধরতে পারে না, তার হাতে ছিল অস্ত্র। এবার কিন্তু অস্ত্র ঝাঁপিয়ে মেরে দিলে হবে। আচ্ছা, আশা আর তার মুন্ড দুদিকে ছেড়ে পড়ে গেল। এবার কিন্তু তার মুন্ডুর সঙ্গে আবার মুন্ড লেগে গেল। এবার গল্পের কথা ভাই রে কি বলবো ভাই, গল্পের কথা ভাই রে কি বলবো ভাই, পরি রাতি ছিল সোনা ভাই, পরি রাতি ছিল সোনা ভাই, আরে প্রাণের ভাজান গো, আরে প্রাণের ভাজান গো, প্রাণের ভাজান আপনাকে জানাই, প্রাণের ভাজান আপনাকে জানাই, আরে নতুন করতে আমি বলে যাই।
বছর হলো দান ছাড়া চাই, ভাই বছর হলো দান ছাড়া ভাই, ওরে টাকার কারণে আমি বলতে পারি না, ওরে টাকার কারণে আমি বলতে পারি না। তাই আবার ওই পুতুল কিন্তু পড়ে গেল, মুন্ড আবার ওই কন্যার জোড়া লেগে গেল, খেরে বেড় লাগিয়ে গেল। এবার কন্যা কইছি বাড়ি কোথা থেকে দয়া লোক এলো, ব্যাপার কি? এলাকাতে তো কেউ ছিল না, আমাকে রাক্ষস নিয়েছে ধরে, আমার রাক্ষসকে আমাকে চিন্তা করলো তো না, রাক্ষস আমাকে স্মরণ দেবে, হ্যাঁ কি আমরা অমুক দিন একটা টাইম আছে, কেন এলো আমার কাছে, তাই ওইখান থেকে সিথানের পাট খড়ি এখানে করলো আর এদিকার খড়ি ওদিকে করলো, ওই কন্যা কিন্তু জীবদান হয়ে কিন্তু ওই খাটের উপর উঠে বসে পড়লো। তাই ওই আলমাস কুমারের চোখে যখন চোখ পড়েছে তাই বলছে কোথা থেকে আইলা তুমি, কোথা থেকে আইলা তুমি, তুমি জলদি করে ভাই পালাও এখান থেকে, পালাও। তুমি শয়তান রাক্ষসের রাজ্যে এসে আমাকে নিন্দা করেছো, যদি রাক্ষস জানতে পারে তোমাকে আমাকে সবকে আমাকে খেয়ে নেবে, ভাই পালাও পালাও। আলমাস কুমার বলছে বাড়ি আমি তোমাকে নিন্দা করলাম, তুমি পালাতে বলছো, আর তুমি আমাকে পালাতে বলছো, রাক্ষস কোথায় আছে আমি না দেখে থাকছি না। তখন ওই কন্যাকে বলছে, পুষ্পমালা কন্যাকে বলছে, এই কন্যা কোথায় আছে রাক্ষস, বলছে কোথায় আছে রাক্ষস বলো, তার মরণ কোথায়, কি কম রাক্ষস আমাকে বলো, তার হাতে আমি জীবন দেবো। আচ্ছা তোমাকে যেরকম রাক্ষসের ধরে নিচ্ছে আমি রাক্ষস না দেখলে আমি যাবো না, এটাই বসলাম এভাবে বসে গেল, আর ও চিন্তায় পড়ে গেল বাড়ি আমাকে কেউ বাঁচাতে এলো না কোনদিন, ই বাবা কোথা থেকে এলো। আচ্ছা এমন সময় বলছে ভাই কার যুবক ছেলে এসেছো আমার এখানে, চলে যাও মানে আমাকে ইরান শহর থেকে ধরে লেসছে, আমি পুষ্পমালা করি, সেই ওখান থেকে ধরে লেসছে আমাকে এই বনের মধ্যে ছোট্ট ঘরে রেখেছে, যখন ওদের দরকার হবে তখন আসবে, এসে আমাকে গাহাত টিপ করে নেবে, আবার আমার মুন্ড কেটে পুতুলে হাতে দিয়ে দিবে, ওরা চলে যাবে। তাই বলছে থাম, রাক্ষসের শেষ নাহলে আমারই শেষ, যতদিন এই রাক্ষস না আসবে ততদিন তোকে আমি আর মৃত্যু হতে দিছি না, রাক্ষস মৃত্যু না হলে আসবে না, হ্যাঁ বুঝতে পারছেন, ওই এসে জীবদান করবে। এমন সময় এই পুতুল কি করলে, পুতুলকে ওই নাইন্দার মধ্যে কিন্তু ভরে দিলাম, ওই নাইন্দার মধ্যে, আচ্ছা ভরে দিয়ে ওই তালা মেরে দিলে কন্যা জীবিত হয়ে থেকে গেল, কন্যা জীবিত হয়ে থেকে গেল। এবার ওই আলমাস কুমার কি করলে বনের ভিতরে রেখে ঘুরতে লাগলো, ওই যে সাউস পাইলেছে সব অস্ত্র আছে আমার কাছে, বনের মধ্যে খালি ঘুর করে ঘুরে কখন রাক্ষস আসবে কখন আসবে। এবার কিন্তু রাক্ষস 6টি একটু শব্দ করে, যখন শব্দ পেয়েছে ঝড়ের মতো, তখন হ্যাঁ এলেই হতে পারে রাক্ষস। আবার কিন্তু গেটের সামনে এসে কিন্তু আলমাস কুমার ওই আশা হাতে করে আর ওই জুতা হাতে করে, জুতা পায়ে লাগিয়েছে আর টুপি মাথায় দিয়েছে, আর আশা আর বাম হাতে আছে তার ওয়াল। এবার কিন্তু ওই প্রস্তুত হয়ে যে রাক্ষসের প্রধান ও এসে সুন্দর করে ঢুকছে। এমন সময় এই আলমাস কুমারের খড়ির খালি একটু গুঁতে দিয়েছে, বুঝতে পারছেন আশা, যেমনি আশা খড়ি গুঁতা মারা, আর রাক্ষস কিন্তু আগুন ধরে আর ওই যে
5টারও ছিল রাক্ষস আর হইছে বারে আমার সর্দারকে কে মারলে এমন করতে 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 ওরা গাছে একটা দেয় আর আগুনে পড়ে যায়। আচ্ছা পড়তে পড়তে 6টা রাক্ষস কিন্তু একবারে খালাস মানে কন্যাকে বলছে তোমার রাক্ষস মারা হয়ে গেছে এখন তোমার বাড়ি কোথায় বলছে নাইকো বাড়ি নাইকো ঘর রে বাড়ি নাইকো ঘর রে যুবক বলে দেখো মারে যুবক বলে দেখো মারে নাইকো বাড়ি নাইকো ঘর রে নাইকো বাড়ি নাইকো ঘর রে যুবক বলে দেখো মারে রে প্রাণের তাই বলছে বাড়ি ঘর নাই মানে নাই ওরে রানসা ওরে আমার বাড়ি রানসা ওরে আমার বাড়ি হাজু বলি যেতো মারে রে প্রাণের হাজু বলি যেতো মারে রে প্রাণের তাই পুষ্পবতী কন্যা বলছে কোথায় তো আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি যুবক রে যুবক বলে আমার ভালো রে প্রাণের যুবক রে যুবক বলে আমার ভালো রে প্রাণের তাই এবার আলমাস কুমার বলছে আমার বাড়ি হচ্ছে বাগদাদ শহর বিরাট বাদশার একমাত্র সন্তান আমি গোলরেখন পরীকে পাবো বলে যাবো ইরান শহর তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এবার কিন্তু তারা দুজন মিলে ইরান শহর যেতে লাগলো। আমার পঞ্চম পর্বের গল্পের কথা এখানে শেষ হলো। আবার 6ষ্ঠ পর্বে আগামী কালকে আবার শোনার জন্য এখানে আল্লাহ দিয়ে উপস্থিত হব। প্রাণের ভাই জানি গো মনের মন ও প্রাণের ভাই জানি গো